আমরা ডক্টর ইউনূস স্যারের আমরা সাক্ষাৎ চাই। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমরা প্রফেসর ইউনূস স্যারের সাথে যদি প্রবাসী প্রতিনিধিরা সাক্ষাৎ না পায়, আমরা 48 ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ কামনা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে যারা একত্রতা প্রকাশ করে আন্দোলন করেছিল, সেই দেশ থেকে 57 জন সহ দ্বিতীয় 57 জন এবং 75 জন দেশে আসার আজকে দীর্ঘ 6 মাস হয়ে গেছে। আমরা কারো কাছে আমাদের আবেগ, আমরা কি চাই, আমাদের সাথে কেউ বসে নাই, কেউ আমাদের কথাগুলো শুনতে চায় নাই। আমরা কি বলতে চাই, আমাদের চাওয়া কি, আমরা যে এই দেশে যে সবকিছু হারিয়ে যে আমরা যে দেশে আসছি, আমাদের ভূমিকা কি। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার 12 তারিখে আমরা জানি যে উনি সংযুক্ত আরব আমিরাতে যাবে। আমাদের চাওয়া যেটা আমরা সাংবাদিক ভাইদেরকে বলতেছি, যেটা আপনাদেরকে মেন ফোকাস দিতে হবে, যেটা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে আমাদেরকে নো এন্ট্রি দেওয়া হয়েছে। আমাদের ডক্টর ইউনূস স্যার যেন আমাদের নো এন্ট্রির বিষয় যেন ওই দেশের সরকারের সাথে যেন রিকোয়েস্ট করা হয়, এবং কি আমাদের যে এখনো যে কেসটা চলমান রয়েছে এই কেসটা যেন বন্ধ করা হয়। এই যে নিজের জীবন বাজি রেখে কারা নির্যাতিত হয়ে সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশ থেকে এসেছে, তাদের সাথে কেন বসে নাই? আমরা 48 ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে সাক্ষাৎ কামনা করছি। আমি আসিফ নজরুল স্যারকে 2 হাত তুলে ক্ষমা চেয়ে বললাম যে স্যার, ওই দিন যে ঘটনা হয়েছে দুবাই ফেরত প্রবাসীদের অনুষ্ঠানে, সকালের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং কি অনুতপ্ত প্রকাশ করি। আপনি সবকিছু ভুলে গিয়ে প্রবাসীদের সাথে মঙ্গলের জন্য কাজ করুন এবং প্রবাসীদের সাথে হচ্ছে একটা পদে আমাদের কিভাবে মঙ্গল হয়, কিভাবে আমাদেরকে পুনর্বাসন করা যায়, কিভাবে কি করতে পারেন। আসিফ নজরুল স্যার আমাকে উত্তর দিয়েছে, বাবা তুমি যদি সৌদি প্রবাসী হতে তাহলে তো আমি তোমার সাথে বসতাম না। আমি বললাম, স্যার এটা কেন আপনি বলতেছেন, আপনি তো আপনাদের মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তারপরে স্যার বলতেছেন যে তোমাদের যত খুশি তোমরা তত আন্দোলন করো, আমার কিচ্ছু যায় আসে না, তোমরা রাস্তায় শুয়ে থাকো, তোমরা যা করো তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই। এর পরিপ্রেক্ষিতে ওনার পিএস সরওয়ার আলম স্যার আমাকে অনেক ভাবে ইশারা ইঙ্গিতে আমাকে বুঝাচ্ছেন, আমাকে অনেক ধমকি দিচ্ছেন। আমি বলছি, স্যার আপনি যাই কিছু করেন, আমি প্রবাসীদের কল্যাণে কাজ করে যাব এবং কাজ করতেছি, এই কাজ করে যাবই। তার পরিপ্রেক্ষিতে আসিফ নজরুল স্যারের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করতে চাচ্ছি। আসিফ নজরুল স্যারের পিএস সরওয়ার আলম স্যার আমাদেরকে যোগাযোগের কোনো রাস্তা তৈরি করে দেয়নি। তারপরে আমরা চেয়েছি, অন্তত আপনারা সবাই অবগত আছেন, উপদেষ্টা স্যার এখনো পর্যন্ত এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই উপদেষ্টা স্যার সাক্ষাৎ দেয়নি। তাহলে আপনারা এই গণমাধ্যমের ব্যক্তিত্ব তো সবসময় নিউজে গুগলে সবকিছুতে তুলে ধরেন রেমিটেন্সের আগের কি প্রবাহ ছিল, বর্তমান রেমিটেন্সের কি প্রবাহ। তাহলে প্রফেসর ইউনূস স্যার বলেছেন যে প্রবাসীদেরকে মাথায় তুলে রাখবো। এখন আমার কেন জানি মনে হচ্ছে আমাদের কারণে, বিভিন্ন প্রশাসনিক সমস্যার কারণে আমরা প্রবাসীরা প্রফেসর ইউনূস স্যারের কাছাকাছি যেতে পারছি না বা আমাদের কথাগুলো স্যারকে বলতে পারছি না। আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমরা প্রফেসর ইউনূস স্যারের সাথে যদি প্রবাসী প্রতিনিধিরা সাক্ষাৎ না পায়, তাহলে আমরা একতাবদ্ধভাবে আগামী 9 আপনার ফেব্রুয়ারিতে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন দিব এবং কি আমরা রেমিটেন্স শাটডাউন দেওয়ার মতো কর্মসূচি পালন করতে বাধ্য হব। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে প্রবাস কথাটা কিন্তু একটা সম্মানের জায়গা। তাই আমরা চাইনি যে এই অন্তর্বর্তী সরকারকে কোনো চাপে সৃষ্টি পালনের জন্য, কোনো চাপে তৈরি করার জন্য আমরা রাস্তা অবরোধ করব, অবরোধ কর্মসূচি করব, ভাঙচুর করব। আমরা এগুলোতে আমরা করতে চাই না। আমরা চাই শান্তি শৃঙ্খলাভাবে আমরা দাবি আদায় করব। যদি আগামী 48 ঘন্টার মধ্যে প্রফেসর ইউনূস স্যারের সাথে যদি আমাদের সাক্ষাতের কোনো ব্যবস্থা না হয়, তাহলে আমরা রেমিটেন্স শাটডাউন থেকে এর বড় বড় যত কর্মসূচি দেওয়া যায়, আমরা বহির্বিশ্বের সকল প্রবাসীরা একজোট হয়েছি, একত্রিত হয়ে আমরা আমাদের দাবি আদায় করে নিব। আমি বলতে চাই ডিজিএফআই, এনএসআই, এসএফআই আপনারা সবাই আমাদেরকে নিয়ে কাজ করুন। আপনাদের কাছে লিগ্যাল নোটিশ আমরা করে দিয়েছি, আগামী 48 ঘন্টার মধ্যে প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। সালাম আলাইকুম। তারা বলল যে আপনার রেভিডেন্স বন্ধ করেন, এই বিষয়টা মূল। তো আমরা সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এই কাজটা করছিলাম। কিসের জন্য? মানুষের জনতার জন্য। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, নতুন কোনো সরকার আসুক, নতুন কোনো গভর্নমেন্ট আসুক, এই কারণে। তো যাই হোক, যাদের জন্য করলাম তারা এখন পিছু বানিয়েছে, আমাদের সাথে কোনো মিট করছে না, কোনো সাক্ষাৎ করছে না তারা।
এই মুহূর্তের মধ্যে কোনো, তাদের কাছে অনেকবার গেছি, অনেক পেপারস আমরা দিয়েছি তাদেরকে, তারা এখানে ডিসঅনার করছে, মানে অ্যালাউ করে নাই। তো সেক্ষেত্রে আমার কাছে বিশেষ একটা, আমাদের তরফ থেকে বিশেষ একটা অনুরোধ, আমরা ডক্টর ইউনূস স্যারের আমরা সাক্ষাৎ চাই, তার সাথে আমরা কিছু কথা বলবো, আমাদের দুঃখের কথা বলবো। আমরা কত আমার তো যেমন পরিশান বললো, আমরা তো জীবিত মরা, আসলে আমরা জীবিত মরা, যারা মারা গেছেন তো মারা গেছেন, শহীদ হয়েছেন, কিন্তু আমরা একদম জ্যান্ত লাশ হয়ে আছি। আমরা যে দুঃখের কথা একটা মানুষকে শেয়ার করব, সেই মানুষ আমরা পাচ্ছি না। এই যে ছাত্রদের জন্য আমরা আছি, তারা বারবার বলছে বন্ধ করেন, সবকিছু বন্ধ করেন, প্রবাসী ভাইরা আমাদের হেল্প করেন, তাদের জন্য আমরা সবকিছু করছি, কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনে নাই। তারা ছাত্র অন্তত আমাদের এসে সান্ত্বনা দিবে সেই পর্যন্তই করে নাই। আজ তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি যে আমাদের কথাগুলো যেন তারা শুনে আমাদের সাথে বসে, এবং ডক্টর ইউনূস স্যারকে আবারও আমি আমাদের তরফ থেকে রিকোয়েস্ট জানাচ্ছি, আমাদের সাক্ষাতের ব্যবস্থা করেন স্যার।